ঢাকার ভিতরে বসবাস অর্থাৎ নৌকা ছাড়া তাদের কোনো উপায় নাই। নৌকাই একমাত্র তাদের ভরসা, একমাত্র তাদের যাতায়াতের পথ। দেখেন নৌকায় করে কত সুন্দর করে মানুষগুলো এপার থেকে ওপার পারাপার হচ্ছে। ভাবতে পারেন একবার এই বিষয়টি। ঢাকার মিরপুরে অবস্থিত এই নদীটি তুরাগ নদী, বয়ে গেছে এপার থেকে ওপার। ওপারে বসবাস করছে কাউন্দিয়ার প্রায় 4 থেকে 5 লক্ষ মানুষ। এখানে তাদের দাবি একটি ব্রিজ, দীর্ঘদিনের তাদের চাওয়া, কিন্তু কোনোভাবেই কর্তৃপক্ষ এই ব্রিজটি করে দিচ্ছে না। ঢাকা 14 আসন হওয়া সত্ত্বেও তারা কিন্তু এই ব্রিজটি কোনোভাবেই পাচ্ছে না। এখন আপনি মনে করতে পারেন যে তাহলে তাদের যাতায়াতের হয়তো অন্য কোনো ব্যবস্থা আছে। না বন্ধুরা, তাদের যাতায়াতের একমাত্র ব্যবস্থা হচ্ছে এই নৌকা। যদি কোনো রোগী অসুস্থ হয়, ওপার থেকে মিরপুরে নিয়ে আসতে হয়, তবে তাদের এই একমাত্র ভরসা হচ্ছে নৌকা। নৌকা, লঞ্চ, স্টিমার, তারা এই সমস্ত যানবাহন ছাড়া তারা কোনোভাবেই ঢাকায় ঢুকতে পারবে না। বিষয়টা একবার একটু আপনি চিন্তা করেন মাথার মধ্যে নিয়ে, যে আপনি ঢাকার খুব সন্নিকটে বসবাস করছেন, কিন্তু আপনার ঢাকায় ঢুকতে গেলে আপনাকে নৌকায় করে পারাপার হতে হবে। এবং আপনি যদি কোনো যানবাহন নিতে চান তা তো পারবেনই না। নৌকা, শুধুমাত্র মোটরসাইকেলটা আপনি পারাপার করতে পারবেন। এবং নৌকা পারাপারে শুধুমাত্র 5 টাকা করে নেয় এক একজন জনপ্রতি। এবং যদি তাদের হসপিটালে বা ইমার্জেন্সি কখনো এই ঢাকার ভিতরে ঢুকতে হয়, তাহলে তাদের অনেক রাত হয়ে গেলে নৌকা থাকে না, তখন এই নৌকার মাঝিকে ফোন করতে হয়, তখন ঘাটে আসে। এবং ঘাটে আসার পরে তারা কিন্তু ওপার থেকে এপারে চলে আসতে পারে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে আমাদের সারা বাংলাদেশে যেখানে ব্রিজ হওয়ার কথা না, সেখানেও কিন্তু ব্রিজ হয়ে গেছে। এখানকার মানুষগুলো বলছে যে কাউন্দিয়াতে ব্রিজটা হওয়ার কথা ছিল, এবং সয়েল টেস্ট থেকে শুরু করে সকল ধরনের টেস্ট হয়ে যাওয়ার পরও ব্রিজের মালামাল যখন মিরপুর ঘাটে চলে আসছে, ঠিক কোনো এক অজানা কারণে সেই ব্রিজটি হঠাৎ করে আবার বন্ধ হয়ে গেছে। এখন আপনারাই বলেন যে এই মানুষগুলোর কি অন্যায়, কি অপরাধ? তাদের শুধু একটাই চাওয়া যে আমাদের এই নদীতে ব্রিজটা হোক। সরকারের কাছে তাদের উদারত আহ্বান, কিন্তু কোনোভাবেই এই ব্রিজটি হচ্ছে না। ভাবতে পারেন যে কেন হচ্ছে না, কোন জুজুর ভয়ে আটকে আছে এই ব্রিজটি। আপনাদের যদি কারো কোনো রকম মতামত থাকে, এই ভিডিওটি যদি আপনাদের চোখে পড়ে, তাহলে একটু আওয়াজ তুলবেন বন্ধুরা। কারণ আপনারা ভাবেন যে একটা মানুষ যখন গর্ভবতী হয়, সেই গর্ভবতী মহিলা যখন ঢাকায় আসবে, বা কোনো মুমূর্ষু রোগী, তখন কিভাবে তারা পারাপার হবে? এবং এই ঘাট